কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? আকিকা না দেয়া থাকলে কুরবানি দিতে পারবে কিনা? ঋণ থাকলে কুরবানি দেয়া যাবে কিনা? তিনটির সমষ্টিগত উত্তর যদি সংক্ষিপ্তভাবে দিতে চাই, প্রথমত কথা হচ্ছে আকিকা না দেয়া থাকলে কুরবানি দেয়া যাবে কিনা। আকিকার কুরবানি দুইটা হচ্ছে আলাদা ইবাদত, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি আকিকা দেয়া হয় নাই সে চাইলে অবশ্যই কুরবানি দিতে পারবে, কারণ আকিকা আপনার দেয়া হয় নাই। আপনি যদি এখন আকিকা দেন তো কুরবানি দিবেন কখন? কিন্তু আপনার কুরবানি যদি আপনি এখন দেন চাইলে কিন্তু আকিকা আপনি পরে দিতে পারবেন। সুতরাং আকিকা আর কুরবানি দুইটা আলাদা ইবাদত, একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এখন কুরবানি দেন, আকিকা চাইলে পরেও দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কুরবানি দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক মানে কি? ওই যে যত টাকা হলে জাকাত দিতে হয় ঠিক তদ্রূপ যত টাকা, ওইটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। বর্তমান নিসাব পরিমাণ সম্পদ আমরা যেটা জানি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, ওইটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ। এই নিসাব পরিমাণ সম্পদের বর্তমান বাজার মূল্য আপনি এখনই গুগলে সার্চ করে আপনি চাইলে লিখতে পারেন, হয়তো চলে আসবে। বর্তমান বাজার মূল্য হয়তো স্বর্ণের দাম যেহেতু বেশি, আপনি রূপার দাম যেহেতু কম, 52.5 তোলা রূপার দাম আপনি লিখলে হয়তো পেয়ে যাবেন। এজন্য আপনার পরিবার অর্থাৎ পরিবারের জীবিকা নির্বাহ কিংবা আপনার খরচ সব কিছুর জীবিকা নির্বাহের পর আপনার যে অবশিষ্টাংশটা থাকবে ওইটা যদি নিসাব পরিমাণ সম্পদ আপনি হয়, আপনার জাকাত দেওয়ার মতো আপনি উপযুক্ত হন, 52.5 তোলা রূপার মতো অর্থাৎ রূপার মালিক হন, আপনি রূপার সমপরিমাণ মালিক হন, টাকার মালিক হন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। অনেক আলেমরা বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব, অনেকে বলেছেন কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুতরাং আপনি ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই আপনার উপর কুরবানি ওয়াজিব কিংবা সুন্নতে মুআক্কাদা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া কুরবানি আবশ্যক হওয়ার জন্য আরো কিছু শর্ত রয়েছে। অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, এমনকি আপনি সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগল অচেতন এগুলোর উপর তো কুরবানি ওয়াজিব নয়। এমনকি আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে, এছাড়া অমুসলিম কারোর উপর তো কুরবানি ওয়াজিব নয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা। এটা অনেকেরই প্রশ্ন, ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা। প্রিয় ভাই আমার, খুব সুন্দর করে ভালোভাবে সংক্ষিপ্ত করে বোঝেন। ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা। আপনার এমন ঋণ, যেই ঋণটা আপনার মনে হচ্ছে যে আপনার যেই চাকরি করেন আপনি, এই চাকরির আপনার জীবিকা নির্বাহের পর আপনার খরচ সবকিছুর পর আপনার যেই চাকরির অবশিষ্টাংশ টাকা দিয়ে আপনার ঋণটা পরিশোধ করা যায়, এমন যদি হয় যে পরবর্তীতে আপনি ঋণ পরিশোধ করার মতো আপনার সামর্থ্য আছে, এমন যদি হয় তাহলে আপনি ঋণ করেও কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনার সামর্থ্য না থাকে, ঋণ পরিশোধ করার মতো পরবর্তীতে সামর্থ্য না থাকে, এবিলিটি না থাকে, কোনো সোর্স না থাকে, ঋণ করে কুরবানি না দেয়াই উচিত। তবে আপনার ঋণ পরিশোধ করার মতো পরবর্তীতে কোনো এবিলিটি যদি থাকে কিংবা কোনো সোর্স থাকে, তাহলে আপনি ঋণ করেও কুরবানি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আশা করি তিনটি প্রশ্ন খুব সহজেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।